স্বপ্নে খোদা ইব্রাহিমে বলিল তোর এই বাণী, হে প্রিয় তোর বন্ধু আমার মোর নামে দাও কুরবানি। প্রবোধকালে জুটে খলিল করতে খোদার হুকুম তামিন, 100 জুট জোগাই দিল এমনি মনের বলখানি। স্বপ্নে খোদা আদেশিল যেই নিচিতে যেই বাণী, প্রথম দিন দেখে 100 জুট জোগাই করে দিল। পর নিচিতে আবার খলিল দেখলো ঘুমের মাঝখানে, আল্লাহ বলে হে ইব্রাহিম দাও কুরবানি মোর নামে। ভাবছে নবী বাকুল মনে, হায় খোদা যার কোন কারণে বিফল হলো কুরবানি মোর তোর বাণীতে কোন মানে। আজ কেন ফের তেমনি স্বপন দেখলাম ঘুমের মাঝখানে। ওই পরের দিন দেখে 100 উঠ গেলে তারপর রাত্রি ফের দেখছি, তখন আল্লাহর হাতে বলছে আল্লাহ আমি তো 100 উঠ ঘুমাই কুরবানি, ফের কেন আর স্বপ্ন দেখলাম আর কি বুঝি শুনবো। ওর বেলাতে যায় নবী সেই 100 জুট জোবাই আর, হেরে নিচতে ঘুম ঘরেতে দেখলো খলিল তাই আবার দুবার দেখে রাত্রি দেখে 200 উঠ জোগাড় করে দিলে। ফের আবার ফের দেখছি দেখলো খলিল তাই আবার, হস্ত জুড়ে ঘুমের ঘরে, তখন আল্লাহর কাছে ঘুম ভরে হাত তুলে করছে, হস্ত জুড়ে ঘুমের ঘরে বলছে হেসে পরবান, কি কুরবানি দিব আমি কি আছে হায় আয় আমার। দুদিন দুবার দিচ্ছে আর কি আমার আস দেবো। আল্লাহ করিম কয় ইব্রাহিম দাও কুরবানি তাই আমার, ভবের মাঝে সবের চেয়ে অধিক প্রিয় যেই তোমার। যার বেহনে ঘর যত না সইতে নারী বিন্দু কানা, ইসমাইল যে পুত্র তোমার প্রাণ চেয়ে প্রিয় যান, হয় রব্বানি বন্ধু তুমি দাও কুরবানি তাই আমার। এর বলছি সব থেকে তোমার প্রিয় যে তোমার ছেলের আমার কুরবানি দাও। আজব খোয়াব দেখে খলিল উঠলো ছেড়ে সহ্য তার, খোদার পথে পুত্র দিতে নাই মনে তার দুঃখ আর। হাজরা বিবির পুণ্যবতী ইসমাইলের আম্মা সতী, তার কাছে যে স্বপ্নের কথা বলল খলিল চমৎকার, পুত্র দিতে কুরবানি হয় নাই মনে তার দুঃখ আর। ওর পরিবার কাছে বললে ইসমাইল মার কাছে, খোদার খেলা বুঝবে কে বা কেউ পারে না বর্ণিতে, ইসমাইলের চলল নিয়ে আল্লাহর আশা পূর্ণিতে। রাস্তা পাশে শয়তান এসে ইসমাইলের ভুলাইতেছে, কতই ফিকির করছে তারে কম্মতাতে চুন্নিতে, পুত্র নিয়ে যাচ্ছে খলিল বন্ধুর আশা পূর্ণিতে। রাস্তায় এসে ইসমাইলের পেছনে লেগে গেছে শয়তান, বলছে খবির হে ইসমাইল নিটুর হয়ে মন প্রাণে, মায়ের কোলার শূন্য করে যাচ্ছে জগৎ কোনখানে। পিতা তোমার নিটুর হয়ে পাহাড় পরে যাচ্ছে নিয়ে, বধ করিবে আজকে তোমার জানলাম আমি সন্ধানে, মায়ের মন আজ কষ্ট দিয়ে যাচ্ছে জগৎ কোনখানে। শয়তান এসে ইসমাইলের ভুল চেয়ে গেল। বালক বলে জোরে পাবি তোরে ছবি শয়তানি, পিতা হয়ে পুত্র বধে সত্য বলে নাই জানি। শয়তান বলে জগৎ ছেলে আসল কথা দিচ্ছে বলে, হয়েছে যার খোদার হুকুম দিতে তোমার কুরবানি, কেমন করে বলছে মরে সবে তোরে ছবি শয়তানি। সবালটা বলছে তোরে সব শয়তান খবর। তবু বালক বলছে আবার হইলে খোদার সম্মতি, লক্ষ্য জীবন থাকলে দিতাম ভয় ছিল না জাগ্রতি। বালক ছেলে শক্তি সাহস রক্তি ভরা উচ্চস্বর, শুনে পাপির কাঁপলো হৃদয় ভাবলো তোর দুষ্টিকাল, হইছে বালক প্রেমদি বৈরাল হইলে খোদার সম্মতি। মানে তার ওই ইসমাইল আল্লাহ সাল্লাম শয়তানের বলছে যে লক্ষ্য জীবন যে থাকতো আল্লাহ রাস্তা আমার খয়রাত করতে আমার ভয় করতো না, তুই সব যা বলছিস শয়তান। পরে খলিল ইসমাইলের বলল খুলে সব বিষয়, আজকে তোমার করব জবাই হইতে খোদার প্রেম শিখাই। তার সেই আদেশ পালবো বলে তোমায় নিয়ে যাচ্ছি চলে, আয় রে আমার নয়ন তারা মত কি তোমার কওনা শেষ, আজ খোদা চায় পাক দেখিতে ভক্ত জনার রক্ত বেশি। এবার সাবাদের বলছি বাবা আল্লাহ রস তোমার কুরবান দিতে যাচ্ছি, তুমি কি বলছো বলো। ইসমাইল সে বলছে তোতা শোনো পিতা মোর বাসন, খোদা রাজি করতে রাজি দান করিলাম মোর জীবন। কিন্তু পিতা 3টি কথা রাউরোজ আমার লইবে জোতা, পয়লাতে মোর হস্তপদ শক্ত করে দাও মাদন, তুমি খোদার মুক্তি হৃদয় আজকে দিলাম মোর জীবন। বাপ জবাই করার আগে আমার হাত পাগুলো ভালো করে যন্ত্রস্বর পাঁচ, আমি জবাই খালে নড়তে না পারি, আর রক্ত ছুড়ে তোমার গায়ে লাগে, কালকে আমাদের মর্যাদা খোদার কাছে আমি গুণাগার হবে। বাঁধবে জোরে পিতা মরে এমনি করে বাঁধবে তাই, জবাই কালে দরদ পেলে একটু নাজার নড়তে পাই। ধরলে দাদা বিঘ্ন দাদি ঘটবে খোদার কমবি যদি, হাই গো তবে কেমন করে জবাব দিব তার ঠাঁই, বাঁধবে জোরে
তেমনি করে যেমনি তোর হয় জবাই। দ্বিতীয় আরো শোনো পিতা, জবের সময় আমার মুখ কাপড় দ্বারা ঢাকা দিও, হৃদয় মাঝে দিচ্ছে না তুমি নতুবা সে দৃষ্টি তোমার মুখের পরে পড়বে আমার, কেমন করে করবে জবাই, ফাটবে চোখে তোমার বুক। ওগো পিতা, জবের সময় ঢাকা দিও আমার মুখ। দ্বিতীয় কথা বলছে যে আব্বা আমার জবার সময় কাপড়ে মুখটা ঢাকা দিও, কেন তোমার দৃষ্টিটা আমার চোখগুলো যেমন পড়বে তুমি জবাই করতে পারবে না, তাই বলছি। ওগো পিতা, জবের সময় ঢাকা দিও আমার মুখ। তৃতীয় যাও রোজ আমার জবের খবর কখন হয়, বলিও না পিতা তুমি অভাগিনী আমার মায়। শুনলে যেমন দারুণ খবর, পুত্র শোকে ভাঙবে পাঁজর, শোকে আগুন হবে দ্বিগুণ, জ্বলবে তারও কলেজাটায়। হায় পিতা মোর জবের খবর, বলিও না কখন তাই। যে তৃতীয় কথাটা আমার জবার পরে, জবাই করার পরে আমার খবরটা আমার না রাখে। মরে অভাগিনী তারে এমনি হবে, শূন্য হবে কোলখানি, দেখবে আদার বিশ্বভুবন, কাঁদবে শিরে কয়হানি। পুত্র বলে হাই গোপনী, কাঁদবে শোকে মোর জননী, মধুর বলে প্রবল দিবে, বলবে খুলে সব বাণী। মরে যাওয়া ভাগিনীর শূন্য হবে রাস্তে মায়ের কোলখানি। তাহার পরে বেটার তরে নিষ্ঠুর হয়ে পয়কুম্বন, হস্তপদ বেঁধে তারে ধরল ফেলে জমিন পর। মেঘ রাশি আর রাশি রাশি ঢাকলো যেমন পূর্ণ শিখি, কাপড় দ্বারা ঢাকলো তারও চাঁদের মতো মুক্তি তার। হায় নবীরার পুত্র মায়া তোমার কাছে মানল হার। দ্বিতীয় সুরি তুলে খলিল ধরলো যেমন তার গলে, আকাশ পাওয়া আকাশ বাতায় পুবন কেঁদে উঠল রে হায় হায় বলে। ফেরেশতা ও জীব জানোয়ার কেন্দ্রে বলে যায় পরবার, এমন ধারা দারুণ আদেশ করলো তারে কোন ছলে। হায় খোদা কেমনে খলিল ডাললো সুরি তার গলে। একটি পলক নাই যেতে হায় ভবের খেলা হবে শেষ, হাজরা বিবির বুকের মানি যাইবে চলে কোন সেতে। চোখের পলক নাই ফিরিতে খলিল উল্লাহ আপন হাতে, বেটার মাথা লুটাইবে ফুটাইবে রক্ত বেশ, হাজরা বিবির পাঁচরা খানি আজকে ভেঙে হবে শেষ। আল্লাহ ফেরেশতারা নিষেধ। সৈন্য হাতে অমনি হঠাৎ উঠল ধ্বনি ঘোর রবে, ক্ষান্ত হও গো বন্ধু তোমার চিনলাম আজ ঠিক বটে। সত্য বটে শক্ত সুজন, শক্ত হুকুম করলে পালন, কৃতপূর্ণ জন্ম তুমি ধন্য হলে আজ ভবে, উঠবে তোমার কৃত ধ্বজা বিশ্ব যত দিন রবে। ওই ওখান থেকে কুরবান শুরু হতে দুনিয়া। তাই বলছে যে বন্ধু তুমি ক্ষান্ত হও, তুমি শক্ত হুকুম পালন করছো, তোমার সারা বিশ্বে ওই আইনটা জারি হয়ে যাবে। উঠবে তোমার কৃত ধ্বজা বিশ্ব যত দিন রবে। জান্নাতের এক দুম্বা লয়ে শহীদুল ইসলাম জিবরাইল, কইল তোমার পুত্র বদল করো জবাই হে খলিল। দুম্বা জবাই করে নবী খুলল মনের খোদার ছবি, পুত্র হাতের বাঁধন খুলে নিষের যুগে বয়সলীল। ইসমাইলের দিয়ে কোলে আপন ঘরে যায় খলিল। বেহেশত থেকে আল্লাহ পাক দুম্বা ফাটিয়ে দিলে, হযরত জিবরাইল আলামিন এসে সামনে ঘরে শুয়ে দিলে, ওনার কোটি মারতে বললো জবাই কাপড় বেঁধে আল্লাহ হুয়া করে বলে জবাই ফেলে। জবাইকে দিয়ে এইবার চোখের কোটি খুলে দেখে দুম্বা জবাই হয়ে ছেলে পেছন দিয়ে যায়। তখন সেই সময় ইসমাইল আলাইহিস সালাম বলেছিল, আল্লাহ ধন দিয়ে মন বোঝো, বোঝো বেটা দিয়ে বাচ্চাকে ফকির করো ঝোলা কান্দে দিয়ে।